কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে 2024-2025 অর্থবছরে খরিফ 2 মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল 10:30টার দিকে উপজেলা পরিষদ চত্বরে 300 জন কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের 1500টি নারিকেলের চারা বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইসরাত জাহান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ উপকারভোগীরা। ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2024-2025 অর্থবছরে খরিফ 2 মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার 300 জন কৃষকের মাঝে বিনামূল্যে 5টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকেরা যেমন লাভবান হবেন তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবেন। আর যদি পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে লাগান তাহলে 4 থেকে 5 বছরই আপনার নারিকেল ধরবে। আর নারিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পটাশ। নারিকেলের পানি মানে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশ থাকে, এই কারণে নারিকেলকে প্রচুর পরিমাণে পটাশিয়াম নিতে হয় মাটি থেকে। সেজন্য যদি আপনারা যে গর্তটা তৈরি করবেন সেই গর্তে পর্যাপ্ত পরিমাণে ছাই দেন, গোবরের সঙ্গে যদি আমাদের ছাই মানে চুলার যে ছাই থাকে সেই ছাইটা পচাটা একদম ফ্রেশটা না, পচা ছাই। আশাবাদী যে যেহেতু দেশি নারিকেল রোগবালাই খুবই কম হবে, সেহেতু এই নারিকেল থেকে যে আমাদের উৎপাদন সেটা অনেক ভালো উৎপাদন হয়। সবচেয়ে বড় কথা এর পিছনে কোনো খরচ নেই, যা আসবে সবটাই আমাদের জন্য লাভ। আশা করি সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এই নারিকেলের চারা বিতরণের মাধ্যমে অবশ্যই সফল হবে। আমি আর কথা বলাচ্ছি না। তারপরে গাছের যে উপরের অংশ কাণ্ড থেকে পাতা এবং ফল সবই আপনাদের কাজে লাগে। যেমন পাতা যখন হয় এটা দিয়ে ঝাড়ু করা যায়, তারপরে জ্বালানি হিসেবে পাতা যে বাকি অংশ সেটা ব্যবহার করা যায়। এরপরে ওই যে পাখা বানানো, না এটা হয় না, এটা তাল দিয়ে হয়। আচ্ছা হ্যাঁ, তারপরে যেটা হয় যে আপনার খড়ি করতে পারেন, হ্যাঁ খড়ি করা যায়। আর তারপরে ডাবের যে কচি ডাবটা, এটা তো এখন ভীষণ রকম চাহিদা, গরমের সময় খুব চাহিদা থাকে, এর বাইরে রোগীদের জন্য সবসময় চাহিদা থাকে। আর যারা সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা চেষ্টা করে ডাবের পানিটা খাওয়ার জন্য। কারণ আপনাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন যে ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো ডাবের পানিতে থাকার কারণে এটা ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়। মানে অনেক সময় আছে না যে হিট স্ট্রোক করে বা হলো ঘাম বেশি ঘেমে, হ্যাঁ বা ডায়রিয়া হলে তখন ডাবের পানিটা খেলে সাথে সাথে উপকার পাওয়া যায়। যে কথা বলা কমে যাওয়া বা কথা বন্ধ হয়ে যাওয়া, এটা ডাবের পানি খেলে সাথে সাথে এটা রিকভার করে। আর অনেক সময় যে স্যালাইন পুশ করতে হয় না, স্যালাইনগুলো যখন পুশ করতে হয় মানে সে আর মুখ দিয়ে নিতে পারছে না, হ্যাঁ তার যে খাদ্যনালী আছে খাদ্যনালী দিয়ে সে আর এটা গ্রহণ করার মানে ওইটার জন্য যে এনার্জি প্রয়োজন সেটাও তার নাই, তখন তাকে স্যালাইনে কিন্তু স্যালাইনের মাধ্যমে এই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এগুলো দিতে হয়। তো যেটা আমরা সময় থাকতে যদি ডাবের পানিটা খাই তাহলে এটা আমাদের জন্য বেশি উপকারী। আর এর বাইরে ডাবটা যখন নারকেল হয়ে যায় তখন কিন্তু এটার আবার অন্যরকম ভাবে কাজে লাগে। যেমন এটা থেকে নারকেলের তেল হয়, তারপরে খাদ্য উপকরণ হিসেবে পিঠাপুলির সাথে আবার হলো গিয়ে যে ডাবের যে নারকেলের যে